আপনি কি সত্যিই বেঁচে আছেন, নাকি শুধু শ্বাস নিচ্ছেন? একটু থামুন, নিজেকে জিজ্ঞেস করুন, শেষ কবে আপনি আপনার ভেতরের মানুষটাকে অনুভব করেছেন? আপনারা সবাই বেঁচে আছেন তো? প্রশ্নটা শুনে হয়তো হাসি পাচ্ছে। এটা আমার কেমন প্রশ্ন? আমি তো জীবিত আছি। কিন্তু বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন এই জায়গায় এসে নীরবে বলে, জীবিত থাকা আর সত্যিকারের বেঁচে থাকা এক নয়। অনেক মানুষ আছে যারা প্রতিদিন ঘুম থেকে ওঠে, কাজ করে, খায়, কথা বলে, হাসে, সামাজিক হয়, কিন্তু ভেতরে ভেতরে সে নিঃশেষ হয়ে যাচ্ছে। সে বেঁচে আছে কিন্তু অনুভব করছে না। সে চলছে কিন্তু জানে না কোথায় যাচ্ছে। মানুষ আজ বাইরের জীবনে ব্যস্ত, কিন্তু ভেতরের জীবনে অনুপস্থিত। সে অন্যের স্বীকৃতিতে বাঁচে, অন্যের চোখে নিজের মূল্য খোঁজে, নিজের সাথে একা থাকতে ভয় পায়, এবং ধীরে ধীরে সে নিজের সত্যিকারের সত্তাকে হারিয়ে ফেলে। একটি কঠিন প্রশ্ন, আপনি কি নিজের সাথে একা বসতে পারেন, নাকি মোবাইল, মানুষ, শব্দ ছাড়া আপনি অস্থির হয়ে যান? যদি অস্থির হয়ে যান, তাহলে বুঝতে হবে আপনি নিজের থেকে অনেক দূরে সরে গেছেন। কারণ যে নিজের সাথে থাকতে পারে না, সে কখনোই সত্যিকারের বেঁচে থাকে না। এই দর্শন বলে, বেঁচে থাকা মানে শুধু দেহ চালানো নয়, চেতনা জাগ্রত রাখা। যখন আপনি নিজের ভুল বুঝতে পারেন, নিজের অনুভূতি অনুভব করতে পারেন, অন্যের সুখে সত্যি খুশি হতে পারেন, নিজের ভিতরের অন্ধকার চিনতে পারেন, তখনই আপনি বেঁচে ওঠেন। কারণ মানুষ ভয় পায় নিজের সত্যকে দেখতে, নিজের শূন্যতাকে অনুভব করতে, নিজের ভেতরের কষ্টকে স্বীকার করতে। তাই সে নিজেকে ব্যস্ত রাখে যেন কখনো নিজের সামনে দাঁড়াতে না হয়। জাগরণের মুহূর্তে একদিন হঠাৎ একটি প্রশ্ন মানুষকে নাড়া দেয়, আমি আসলে কোথায়? আমি কি শুধু সময় পার করছি? এই প্রশ্নটাই শুধু জাগরণের শুরু। আত্ম অন্বেষণের আহ্বান জানাচ্ছি। আজ আমি আপনাকে শুধু একটি কাজ করতে বলবো। আজ রাতেই 5 মিনিট একা বসুন। কোনো মোবাইল নয়, কোনো শব্দ নয়, শুধু নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সত্যিই শান্ত? আমি কি নিজের সাথে খুশি? আমি কি জানি আমি কি চাই? যদি উত্তর না পান, ভয় পাবেন না, কারণ প্রশ্ন জাগা মানেই আপনি বেঁচে উঠতে শুরু করেছেন। বেঁচে থাকা সহজ, কিন্তু সত্যিকারে বেঁচে ওঠা কঠিন। তাই প্রশ্নটা আবার রেখে যাচ্ছি, আপনি কি বেঁচে আছেন, নাকি শুধু সময় কাটাচ্ছেন? নিজের বিবেক বিবেচনা, বুদ্ধি, জ্ঞান, প্রজ্ঞা শক্তি দিয়ে